আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে সবাই বাসায় থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এটা আমার একটা রিকোয়েস্ট। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লকস। আমাদের স্কেচওয়্যার অ্যাপে ডিজাইন শেষ হলে আমাদের লজিক বসাতে হয়। আর এই লজিক বসাতে আমরা ব্লকের ইউজ করি। আমাদের ব্লক অপশনে গেলে আমরা অনেকগুলো ব্লক দেখতে পাই, কিন্তু কোন ব্লকের কাজ কি বা কোন ব্লক কোথায় পাওয়া যায়, কোথায় সেট হয়, এটা সম্পর্কে আমরা এখনও ক্লিয়ার কোনো ধারণা পাইনি বা আমি আপনাদের দেইনি। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের এটা সম্পর্কে আইডিয়া দেব। আমরা যখন আমাদের ব্লক অপশন বাটনে ক্লিক করি তখন আমরা অনেকগুলো ব্লগের অপশন দেখতে পাই। এর মধ্যে প্রথম হচ্ছে ভেরিয়েবল, তারপরে লিস্ট, কন্ট্রোল, অপারেটর, ম্যাথ, ফাইল, ভিউ, কম্পোনেন্ট, মোর ব্লক। এই 9টা ব্লক হচ্ছে আমাদের মেইন ব্লক। এগুলো কমন, প্রত্যেকটা অ্যাপসেই কম বেশি কাজে লাগে। বাকি ব্লকগুলো হচ্ছে আমাদের কাস্টম ব্লক। এগুলো নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। তো আজ আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ভেরিয়েবল থেকে মোর ব্লক, এই 9টা অপশন নিয়ে। আমাদের ব্লকের প্রথম অপশন হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল হচ্ছে একটা চলমান ব্লক অপশন। এই অপশনটা আমরা ম্যাপ ক্রিয়েট করতে ইউজ করি। তো এইখানে আমরা আবার 4টা অপশন পাবো। এর মধ্যে প্রথম হচ্ছে বুলেন, নাম্বার, স্ট্রিং এবং ম্যাপ। আমরা এই 4টি ফরম্যাটে আমাদের ভেরিয়েবল থেকে আমরা ব্লক তৈরি করতে পারবো। তারপরের অপশন হচ্ছে লিস্ট। এটা দিয়ে আমরা আমাদের অ্যাপসের লিস্টকে বিভিন্নভাবে সাজাতে পারবো। আমাদের অ্যাপসের স্পিনারকে আমরা বিভিন্নভাবে রাখতে পারবো। এটা দিয়ে আমরা বিভিন্ন ম্যাপকে এইখানে কানেক্ট করতে পারবো। লিস্টের পরের অপশন হচ্ছে কন্ট্রোল। আমরা আমাদের ডিজাইনের যে কোনো ভিউকে বা যে কোনো অপশনকে রিপিট করতে অথবা বাটনে রূপান্তরিত করতে এটা ইউজ করে থাকি। এটার মধ্যে মূলত রিপিট, ইফ দেন এবং ট্রাই ক্যাট, এই 3টে বেশি ব্যবহার হয়ে থাকে। বাকিগুলোরও কাজ আছে, কিন্তু সেটা যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এই কাজটা করতে পারবেন। কন্ট্রোলের পরের অপশনটা হচ্ছে অপারেটর। এটা এক হিসাবে কন্ট্রোলের একটি সাবমেনু হিসেবে আমরা বলতে পারি, কারণ কন্ট্রোল অপারেটর ছাড়া চলে না। কন্ট্রোলের যে কোনো ব্লক ইউজ করার পর ওইটাকে ফিনিশ করতে হলে আপনার অপারেটরের সাহায্য লাগে। তারপরের অপশনটা হচ্ছে ম্যাথ। এটা মূলত আমাদের অঙ্কের মতোই, আমাদের অ্যাপসের বিভিন্ন হিসাব নিকাশের জন্য এটা ব্যবহার করে থাকি। ম্যাথের পরে আছে ফাইল। ফাইলটা হচ্ছে আমাদের অ্যাপসে আমরা যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চাই, অনেকটা আমাদের ফাইল ম্যানেজারের মতো। আমরা যদি কোনো ফাইল ম্যানেজার অ্যাপস বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের মোবাইল বা মেমোরি কার্ডের ফাইলগুলো অ্যাপসে কালেক্ট করবে। তো সেক্ষেত্রে আমাদের এই ফাইলের ব্লকগুলো কাজে লাগে। আমরা কোনো কিছু আপলোড বা ডাউনলোড করতে গেলে এই ব্লকটা ইউজ করতে হবে আমাদের অ্যাপসের ভিতরে। তারপরের অপশনটা হচ্ছে ভিউ। এটা আমাদের সবচেয়ে জরুরি অপশন। তো আমরা ডিজাইন করার পরে যে ফাইলগুলো দেখা যায় বা যে অপশনগুলো আমরা দেখতে পারি, সেগুলোতে যদি আমরা ক্লিক বা কমান্ডে রূপান্তরিত করি তাহলে আমাদের এই ভিউ অপশনগুলো দরকার। ভিউ অপশন থেকে আমরা যে কোনো কিছুর কালার, হাইট বা আমরা যেটাকে সিন বলি, ওইটা রোটেশন বা ইমেজ ভিউ, আমরা যদি কোনো ইমেজ দেখাতে চাই, ঠিক আছে, তারপরে যদি কোনো বাটন ক্লিক বা বাটনটাকে আমরা ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের এই ভিউ ব্লকগুলো খুব প্রয়োজনীয়। তো এটা মূলত পক্ষে কন্ট্রোলের পরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন। আর একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট ব্লকগুলো তখনই আসে যখন আমরা এইখান থেকে কোনো কম্পোনেন্ট ইউজ করি বা কোনো কম্পোনেন্ট নেই।
প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা ব্লক এখানে তৈরি হয়ে যায় বা অ্যাড হয়ে যায়। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কম্পোনেন্ট নেওয়ার পর এইখানে যে ব্লকগুলো আসবে সেই ব্লকগুলো আমরা ইউজ করতে পারি। তো কোনো কম্পোনেন্ট ছাড়া এইখানে আমরা ব্লক দেখতে পারবো না। আমরা যদি কোনো কম্পোনেন্ট অ্যাড করি সেক্ষেত্রে আমাদের এখানে ব্লকগুলো অটোমেটিক চলে আসবে। পরের অপশনটা হচ্ছে মোর ব্লক। মোর ব্লক অনেকটা কাস্টম ব্লকের মতো। আমাদের যদি এরকম কোনো ব্লক তৈরি হয় যেটা আমাদের এই উপরের 8টার ভিতরে নাই, সেক্ষেত্রে আমরা আমাদের জন্য কিছু ব্লক তৈরি করতে পারবো। এখন যারা বিগিনার তারা হয়তোবা মোর ব্লক সম্পর্কে এতটা বুঝতে পারবে না। তো যারা মোটামুটি জাভা কোড সম্পর্কে একটু অভিজ্ঞ হয়ে যাবে তারা এই মোর ব্লকটা ইউজ করতে পারবে। তো মূলত অন্য কোথাও থেকে জাভা কোড কপি করে এনে সেটাকে ব্লকে রূপান্তর করার জন্য এই মোর ব্লক ইউজ করা হয়। আপনারা অনেক মোর ব্লক গুগলে বা বিভিন্ন জায়গায় পেয়ে থাকবেন। সেটাকে আপনি সহজে আপনার অ্যাপসে ইম্পোর্ট করে আপনার অ্যাপসটাকে আপনি কমপ্লিট করতে পারবেন। তো এর জন্য এই মোর ব্লক ইউজ করা হয়। তো আজকের জন্য এই পর্যন্তই। হয়তোবা পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো সব কিছু একবারে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, আর এই ভিডিওগুলো হয়তোবা আপনাদের দেখতে খুব বিরক্তকর লাগবে। তাই আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে সবগুলো শিখে নেব। আর যত আস্তে আস্তে আমরা এগুলো শিখব আমরা ততই ভালো শিখতে পারবো। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।